লড়াইয়ের ময়দান ছেড়ে কখনো পালাতে নেই শুনেছি, তাই হয়তো আবার ফিরে এলাম। ভেবেছিলাম ইউটিউবটা ছেড়ে দেব, আর ভিডিও দেব না। বেশ কয়েকদিন মনটা না একদম ভালো লাগছে না, কারণ এত পরিশ্রম করে একটা ভিডিও বানাই, তাতে যদি একদমই ভিউজ না হয় তখন না মনটা ভেঙে যায়, আর ভিডিও দিতে ইচ্ছে করে না। মনে হয় এটা আমার দ্বারে হবে না। তখনই কিছু মানুষের উদ্যোগ আর ভালোবাসা পেলে না, তখন মনে হয় যে না, আর একবার ঘুরে দাঁড়াই। তো তাই ভিডিও দেওয়া একদমই ছেড়ে দিয়েছিলাম। প্রায় বলতে গেলে আমি 4-6 দিন কোনো ভিডিও করিনি, কারণ ইচ্ছে করছিল না যে ভিডিওটা দেব বা ভিডিও করব, সেরকম মনোভাব আর ছিলই না। আসলে মানুষ বলে না যে চেষ্টা কখনো বিফলে যায় না। তাই আবারও হয়তো ফিরে এলাম, দেখি আর কয়েক মাস চেষ্টা করে। তো আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে হয়তো আমার এই চেষ্টাটা সফল হবে। জানি না আমার ভিডিওতে কোথাও এত ভুল হচ্ছে, তাও আমি চেষ্টা করব নিজের ভুলগুলোকে শুধরে নেওয়ার। তো চলুন আজকের ভিডিও তাহলে এখন থেকেই শুরু করি। তো কেমন আছেন সবাই? অনেক দিন তো কথা হয়নি, আশা করি সবাই ভালো আছেন, যে যেখানেই আছেন সুস্থ আছেন। আর আমি সোমা, আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আর এখন বাজে সকাল 10টা। তো আজকে ভিডিওটা করব না বলেও শুরু করলাম অনেকটা পরে, প্রায় 10টার সময় শুরু করলাম। আর ভিডিওটা কিন্তু শনিবারের ভিডিও, তো এতদিন পর ভিডিও দিচ্ছি। মাঝখানে কোনো রকম আমি ভিডিও করিনি, একদম মন ভেঙে গেছিলো বলতে গেলে। তো ওই যে বললাম, কিছু মানুষ আমাকে বারে বারে বললো যে কেন ছাড়বি, আর একটু চেষ্টা করতে। তো তার জন্যই চেষ্টা করা, ইচ্ছেই করছে না। এত কষ্ট করে, যে বললাম এত কষ্ট করে একটা ভিডিও তৈরি করতে আমাদের যা টাইম লাগে, তার মধ্যে ভিডিও এডিট করা, ভয়েস দেওয়া, সব মিলে অনেকটা সময় এখানে দিতে হয়। তাও যখন ভিডিওতে ভিউজ না আসে না, তখন মনে হয় যে না, সত্যি এই জগৎটা হয়তো আমার জন্য নয়। তাই আমি ভেবেছিলাম নিজেকে সরিয়ে নেব, কিন্তু ওই যে বললাম, কিছু মানুষের ভালোবাসা আর উদ্যোগের জন্যই হয়তো ফিরে আসা, যে সাহস জুগিয়েছে যে এতদিন যখন চেষ্টা করেছো আর একটু চেষ্টা করো, অবশ্যই হয়তো পারবে। আসলে এই ভিডিও করতে আমার অনেকটা কথা শুনতে হয়, অনেকটা অপমান লাঞ্ছনা সবই সহ্য করতে হয়। তারপর যদি এই ভিডিওতে আমি সাকসেস না হতে পারি, তখন আরও বেশি অপমান বোধ হয়। তাই ভাবলাম যে এতদিন তো চেষ্টা করেছি, তাই আরেকটু নয় চেষ্টা করি। আর একটা কথা ঠিক, আপনারা যদি পাশে না থাকেন তাহলে আমি যতই চেষ্টা করি না কেন, আমি কিন্তু কোনোভাবেই সাকসেস হতে পারবো না। যেখানে আমার 4 থেকে 4.5 লাখ ইমপ্রেশন হয়েছিল, আর সেখানে এখন আমার 16-17 হাজার ইমপ্রেশন। বুঝতে পারছেন কতটা ডাউন আমার ইমপ্রেশন। আসলে প্রত্যন্ত গ্রাম থেকে আমি ভিডিওগুলো করি, অনেক কথা শুনতে হয়। ভেবেছিলাম সেটার জবাব হয়তো ভিডিওর মাধ্যমেই দেব, কিন্তু ভিডিওর যেভাবে দিনকে দিন ইমপ্রেশন ডাউন হচ্ছে, আশা করি কোনো জবাবই আমার দেওয়ার নেই। হয়তো লোকের কথাগুলোকে আমাকে হজম করে এখন বেঁচে থাকতে হবে। সবই আপনাদের ওপর। আপনারা যদি পারেন তাহলে প্লিজ আমায় একটু সাপোর্ট করুন। আর আপনাদের ভালোবাসায় কিন্তু আমি আমার চ্যানেলটাকে একটু গ্রো করতে পারবো। আর একবার ভিউজ ডাউন হয়ে গেলে না, সেখান থেকে ইমপ্রুভ করা অনেক সমস্যা। এতদিন তাও আমি চেষ্টা করেছি ইমপ্রুভ করার, কিন্তু কিছুই করতে পারিনি। দেখুন, আসলে অনেকটা কথা বলা হয়ে গেছে, তো এর মধ্যে অনেকগুলো কাজও করে নিয়েছি। তো চান করে এসে আমি ভিডিওটা শুরু করেছিলাম, তারপর ওই যে জামা কাপড় রোদে দিয়ে তারপর পুজো করে চলে এলাম। আর আজকে ছিল পূর্ণিমা, তো ওই জন্য মনসা পুজোটাও করে দিয়ে চলে এলাম। মনসা পুজোটা করে দিয়ে তারপর এই যে রান্না বান্না করতে চলে এসেছি। উনুনটা ধরিয়ে আগে না আমি শাকের ঘন্টটা করে নিয়েছি। তো শাকের ঘন্টটা করে নিয়ে তারপর এই যে আজকে ফুলকপির একটু সর্ষে পোস্ত করব, তো ওইটা বসিয়েছি। আর এটা খুব সাধারণভাবেই করব, একদম নিরামিষই করব, কারণ অমাবস্যা পূর্ণিমাতে আমরা নিরামিষই খাই, তো ওই জন্য আজকে নিরামিষই হবে। তো রেসিপিটা চলুন বলে দিই তাহলে। তো কড়াইতে প্রথমে তেল দিয়ে তারপর আমি কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ওর মধ্যে অল্প লবণ দিয়ে ভাপিয়ে রাখা ফুলকপিটা দিয়ে দিলাম। অল্প একটু ভাপিয়ে নিয়েছিলাম ফুলকপিটা আগে, দিয়ে ভালো করে ভেজে নিলাম। তো আর একটু লবণ যদি লাগে তবে ওই ভাজার মধ্যে দিতে পারেন। আমি যেহেতু সেদ্ধর মধ্যে লবণ দিয়েছিলাম, তাই ভাজার মধ্যে আর দিইনি। তারপর ফুলকপিটা ভাজা হয়ে গেলে
ওর মধ্যে আমি টমেটোটা দিয়ে দিলাম। তারপর টমেটো দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি ওর মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে কষিয়ে নিয়ে তারপর আমি সর্ষে আর পোস্ত একসঙ্গে বেটেছিলাম তো সেই বাটটা দিয়ে দিলাম। আর তার মধ্যে আমি 2-4 পিস কাঁচা লঙ্কা বেটে দিয়েছিলাম মানে সর্ষে আর পোস্তর মধ্যে, তো সেটাও দিয়ে দিলাম। তারপর ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে, মানে অল্প অল্প জল দিয়ে কিন্তু আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে দেখবেন তারপর আমি কিন্তু জল দিয়েছি, মানে হালকা হালকা তেল ছাড়তে আরম্ভ করবে তখনই আমি জল দিয়ে দিলাম। জলটা দিয়ে দিয়েছি আর এদিকে ফুলকপিগুলো তো এমনিতেই ভাপানো আছে, আর একটুখানি সেদ্ধ হয়ে গেলেই হয়ে যাবে, কারণ খুব বেশি টাইম লাগবে না, তাই অল্প জল দিয়েছি। আর এদিকে দেখুন ফুলকপিগুলো আমার সেদ্ধও হয়ে গেছে আর মানে মাখো মাখো হয়ে গেছে তরকারিটা। তো এবার এর মধ্যে উপর থেকে তেল দিয়ে তারপর একটুখানি ধনেপাতা দিয়ে নামিয়ে নিয়েছি। তো তারপর নামিয়ে নিয়ে তারপরে এই যে ডালটা বসিয়ে দিলাম, ডালটাও ছুঁকে নিলাম। ডালটার মধ্যে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে তার মধ্যে টমেটো দিয়েছি। তারপর ডালটা আমি প্রেসারে সিদ্ধ করে রেখেছিলাম হলুদ আর লবণ দিয়ে, তো ওটা দিয়ে দিলাম। তো ডালটা আমার ফুটে গেছে, এবার এর মধ্যে ধনেপাতা দিয়ে ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। তো রান্নাবান্না মোটামুটি এইটা হলে শেষ। ওই 3টে তরকারি হয়েছে আর একটু বেগুন পুড়বো, তো ওই জন্য বেগুনটা এনে রেখেছি। ডালটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব, তারপর বেগুনটা পুড়ে নেব। এই যে বেগুনটা পুড়তে দিয়ে দিলাম আর বেগুনটা পোড়া হোক এখানে, এগুলো আমি সমস্ত গুছিয়ে নিই। কড়াই টড়াই সব গুছিয়ে নিয়ে পুকুরে চলে যাব। এবার এগুলো মেজে নিয়ে আসবো। আর এদিকে বাবাও চলে এসছে, তো এগুলো মেজে নিয়ে আসি, মেজে নিয়ে এসে বাবাকে খেতে দিয়ে দেব। তারপর আমি আর ছেলে একটু পরে খাবো, কারণ ওকে এখনও চান করতে বলেছিলাম, এখনও চান করতে যায়নি, 1টা মতো বাজে। তো কখন থেকে বলছি যে চানে যা। তো এই যে স্কুল ছুটি থাকলে এরকমই অসভ্যতামি চলে ওর, মানে টাইমে চান নেই, টাইমে খাওয়া নেই, কোনো কিছু নেই। এখন স্কুল যতদিন ছুটি থাকবে তো আমাকে এরকমই জ্বালাতন করে মারবে, কিছু করার নেই, এই কটা দিন আমাকে সহ্যও করতে হয়। তো যাই হোক, এই দেখুন চলে এসেছি এখানে বাসনগুলো নিয়ে মাজতে পুকুর ঘাটে। আর পুকুর ঘাটে না বেশ সুন্দর রোদ লাগে, তো এই ঠান্ডা যা পড়েছে কনকনে, তো এর মধ্যে এই পুকুর ঘাটে বসে বাসন মাজতে না আমার ভালোই লাগে, কারণ এখানে রোদ লাগে। আর আমার ওই কলপাটটাতে তো ভীষণ ছায়া, তো ওখানে তো আর রোদ ফোদ লাগে না, তো ওই জন্য আমি এখানেই থালা বাসনগুলো মাজি। আর শীতকালে আমি পুকুর ঘাটেই বেশিরভাগ কাজবাজগুলো করি, কারণ যেহেতু এখন তো শুকনো, তো ওই জন্য আসারও কোনো সমস্যা থাকে না। আর বৃষ্টি হলে এই রাস্তাটা ভীষণ কাদা হয়ে যায়, তো ওই জন্য আসতে একটু সমস্যা হয়। তো যখন কলপাট ছিল না তখন কিন্তু পুকুরেই এসে আমি কিন্তু সমস্ত বাসন মাজতাম, বৃষ্টি হোক, শীত হোক, গ্রীষ্ম হোক, ওই যে মানুষ অভ্যেসের দাস। যখন কল ছিল না তখন কিন্তু এখানেই আমাকে বাসন মাজতে আসতো, তখন মনে হতো না যে এখানে কাদা আছে, আমার অসুবিধা হবে যেতে, তখন চলেই আসতাম। কিন্তু এখন ওই যে কল হয়েছে, অভ্যেস হয়ে গেছে, ওখানে বৃষ্টিকালে আর এদিকে আসা হয় না। তো যাই হোক, কথা বলতে বলতে দেখুন আমার প্রায় থালা বাসনগুলো মাজা হয়ে গেছে। তো এই প্রেসার কুকারটা মেজে নিলেই আমি চলে যাব। আর এই পুকুরটা আপনাদেরকে দেখিয়েছি অনেকবারই। তো এই দেখুন শীতকালে কিন্তু পুকুরে রোদ লাগতে আরও দৃশ্যটা বেশি সুন্দর লাগে। তো তারপরে এই যে চলে এসেছি, বাসন টাসন সব মেজে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এই যে বেগুনটা পুড়েছিলাম, তো ওইটাকে মেখে নেব ধনেপাতা লঙ্কা দিয়ে। তো তারপর বেগুন টেগুন মাখিয়ে নিয়ে তারপর বাবাকে খেতে দিয়ে দিলাম, কারণ বাবা চান করে চলে এসছে। তো বাবাকে খাবারটা বেড়ে দিই, বাবাকে খেতে দিয়ে তারপর আমি উনুনটা নেতা দিয়ে তারপর আমি খাবো, কারণ কখনো এঁঠো উনুন রেখে না খেতে নেই। তো ওই জন্য সবসময় খাওয়া দাওয়ার আগে উনুন হোক গ্যাস হোক সবসময় মুছে রাখাটাই ভালো। আসলে এগুলো হচ্ছে গৃহস্থের নিয়ম, তো সেগুলো আমি না একটু মানি, কারণ গৃহস্থ যদি মঙ্গল থাকে তাহলে আমিও ভালো থাকবো, আমার সংসারটা যদি ভালো থাকে সুস্থ থাকে, তো মানে একটা মেয়ের কাছে এটাই হয় যে ওর সংসারটা পরিবারটা যেন ভালো থাকে সুস্থ থাকে, সব কিছু যেন ভালোই চলে। তো ওটুকুই সব মেয়ের কাছেই কামনা। তো ওই জন্য এই জিনিসগুলো না আমি একটু মেনে চলি। তো এই জন্য খাওয়ার আগে অবশ্যই আমি উনুনটা নেতা দিয়ে তারপরে খেতে বসি। রেয়ার 1-8বার ছাড়া কিন্তু আমার এই ভুলটা হয় না, সব সময় যতই দেরি হোক না কেন আমি উনুনটা নেতা দিয়ে তারপর খেতে বসবো। গ্যাসটা মোছার ক্ষেত্রে একটু অবহেলা হয়ে যায়, কিন্তু উনুন নেতা না দিয়ে আমি কখনোই খেতে বসি না।
তো উনুনটা নেতা দিয়ে তারপর এই যে চলে এলাম আমাদের খাবারগুলো বাড়তে। তো ছেলের আমার দুজনের খাবার বেড়ে নেব। তো এখানে তো বললাম কি কি তরকারি হয়েছে। তো বেগুন পোড়া হয়েছে, তারপর শাকের ঘন্ট হয়েছে, আর হয়েছে ওই ফুলকপি সর্ষে পোস্ত আর ডাল। তো আজকে এইটুকুই মেনু। তো এবার আমরা খাওয়া দাওয়া করে নিই। তো আপনারা সবাই যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে বলবো প্লিজ আমার একটু পাশে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এটা অবশ্যই কামনা যে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। তো যাই হোক, আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে নেক্সট আবারও একটা ভিডিওতে।